বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যাচ্ছে? আমি কিন্তু এটা এমনি বলছি না। এই বিষয়ে একটা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অস্থির অবস্থায় আছে এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে পৃথিবীর চৌম্বক মেরু সম্পূর্ণ উল্টে যায়। উত্তর চুম্বক মেরুর জায়গায় দক্ষিণ চুম্বক মেরু চলে আসে এবং দক্ষিণ চুম্বক মেরুর জায়গায় উত্তর চুম্বক মেরু চলে আসে। এটা শুনতে খুব বেশি গুরুতর বলে মনে না হলেও এর ফলে ভবিষ্যতে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। বর্তমান সময়ে যদি সত্যি এমন কিছু ঘটে, তাহলে চুম্বক মেরুর সাথে সংযুক্ত আমাদের সমস্ত প্রযুক্তি, যেমন জিপিএস ম্যাপ, স্যাটেলাইট, টেলিকমিউনিকেশন টাওয়ার, এমনকি সাধারণ ম্যাগনেটিক কম্পাসও ঠিকমতো কাজ করবে না। শুধুমাত্র প্রযুক্তিই নয়, বহু পরিযায়ী পাখি যারা দিক নির্দেশনার জন্য পৃথিবীর চৌম্বক মেরুর সাহায্য নেয়, তারাও নিজেদের পথ ঠিকমতো খুঁজে পাবে না এবং সময় মতো স্থানান্তরিত হতে পারবে না, যার ফলে তারা বিলুপ্ত হয়ে যাবে। যদি এই সমস্ত পাখি বিলুপ্ত হয়ে যায়, তাহলে খাদ্য শৃঙ্খলের উপরে প্রভাব পড়বে, আর খাদ্য শৃঙ্খলের উপরে প্রভাব পড়লে ভবিষ্যতে কি হতে পারে সেটা আপনারা নিশ্চয় অনুমান করতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ভাবছেন, পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তবে এতক্ষণ আমি যে সমস্ত সমস্যার কথা বললাম, সেগুলো সবটাই চৌম্বক মেরু উল্টে যাওয়ার পরে ঘটবে। বেশ কিছু থিওরি অনুযায়ী চৌম্বক মেরু উল্টে যাওয়ার সময়ও চৌম্বক ক্ষেত্রে শক্তি সম্পূর্ণ শূন্য হয়ে যাবে, অর্থাৎ যে শিল্ড আমাদের সৌরঝড়ের হাত থেকে রক্ষা করে সেটাই আর থাকবে না, যার ফলে সূর্য থেকে আগত ক্ষতিকারক রশ্মি পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে এবং কোনো সানস্ক্রিনই আমাদের তার ক্ষতির প্রভাবের হাত থেকে রক্ষা করতে পারবে না। স্কিন ক্যান্সার, সর্দি কাশির মতো ছড়িয়ে পড়বে এবং পৃথিবীর তাপমাত্রা হু করে বেড়ে যাবে। আরে দাঁড়ান, এই নিয়ে চিন্তা করার আগে এই কনসেপ্টটাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে সত্যি কি পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যায়। 1859 সালের 1 সেপ্টেম্বর আমাদের সূর্য পৃথিবীর উপরে আজ পর্যন্ত হওয়া সবথেকে বড় সোলার স্টর্ম অ্যাটাক করেছিল। এই ঝড় পৃথিবীর বিভিন্ন প্রান্তে আগুন লাগিয়ে দিয়েছিল। এই ঝড় এতটাই শক্তিশালী ছিল যে সাধারণত শুধুমাত্র মেরু এলাকায় দৃশ্যমান অরোরাকে পৃথিবীর সব প্রান্তের মানুষ অনুভব করেছিল। প্রায় দিন এই ধরনের সৌরঝড় পৃথিবীকে ধাক্কা দেয়, কিন্তু আমরা কখনো সেটা অনুভব করি না। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এই ধরনের অনেক মারাত্মক সৌরঝড়ের হাত থেকে আমাদের রক্ষা করে। ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চৌম্বক ক্ষেত্র কথাটা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। একটা ম্যাগনেট দ্বারা জেনারেট হওয়া ফিল্ড হলো ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু ম্যাগনেট বা চৌম্বক আসলে কি? এটা 600 খ্রিস্টপূর্বাব্দের কথা, যখন গ্রিসের একটা দ্বীপে কিছু পশুপালক তাদের গবাদি পশু নিয়ে সেখানে গিয়েছিলেন। তখন হঠাৎ করে তাদের জুতো মাটিতে আটকে যায়। মনে হয় যেন কোনো জিনিস তাদের জুতোকে আটকে রেখেছে, যদিও সেটা তাদের জুতোর মধ্যে থাকা পাথরের কারণে হচ্ছিল। আসলে সেই দ্বীপের পৃষ্ঠ ছিল লোডস্টোন দ্বারা তৈরি, যেটা প্রাকৃতিক চৌম্বক দিয়ে তৈরি, আর সেই দ্বীপের নাম ছিল ম্যাগনেসিয়া, যার পাথরকে পরবর্তী সময়ে ম্যাগনেট নাম দেওয়া হয়েছিল। তারপর এই ঘটনার নাম দেওয়া হয় ম্যাগনেটিজম। বন্ধুরা, ম্যাগনেট কি সেটা তো আপনারা স্কুলেও পড়েছেন। চুম্বকের দুটো মেরু থাকে, একটা উত্তর মেরু এবং একটা দক্ষিণ মেরু। বিপরীত চুম্বক মেরু একে অপরকে আকৃষ্ট করে। 1939 সালে ড্যানিশ সিসমোলজিস্ট ইনগে লেম্যান আবিষ্কার করেন যে পৃথিবীর দুটো কোর আছে। একটা হলো ইনার কোর, যেটা সলিড কোর, আর একটা হলো আউটার কোর, যেটা লিকুইড কোর। এই আউটার কোরের তাপমাত্রা 5000 থেকে 7000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। থিওরি অনুযায়ী লিকুইড কোরে উপস্থিত আয়রন এবং নিকেল একটানা মুভমেন্ট হওয়ার জন্য পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। পৃথিবীর ভেতরে হাই প্রেশার এবং তাপমাত্রার কারণে এই মেটাল আয়োনাইজড হয়ে যায়। মূলত এদের অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। এই ইলেকট্রন পৃথিবীর ইনার সলিড কোরের আশেপাশে ঘুরে বেড়ায়, আর এই ফ্লো অফ ইলেকট্রনই হলো ইলেকট্রিসিটি। ইলেকট্রিক ফিল্ডই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই ফিল্ডটাকে জিওম্যাগনেটিক ফিল্ড বা ডায়নামো এফেক্ট বলা হয়। এই থিওরিটাকে কনফার্ম করার জন্য বিজ্ঞানী ড্যানিয়েল ল্যাথ্রপ একটা পরীক্ষা করেন, যেখানে তিনি পৃথিবীর একটা ছোট সাইজের মডেল তৈরি করার চেষ্টা করেন। এই পরীক্ষামূলক গবেষণার প্রধান উদ্দেশ্য ছিল ডায়নামো এফেক্টকে সহজ ভাষায় বলে নিজের থিওরিটাকে প্রমাণিত করা। এই পরীক্ষামূলক গবেষণায় তিনি একটা 3 মিটার চওড়া ব্যাসযুক্ত রোটেটিং বল নেন এবং তার মধ্যে 12.5 টন গলিত সোডিয়াম ভরে দেন, যেটা একটা সফট মেটাল এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। এইভাবে পৃথিবীর আউটার কোর প্রস্তুত হয়ে যায়। তারপর ইনার কোর তৈরির জন্য তিনি 1 মিটার চওড়া ব্যাসযুক্ত একটা গোলক নেন, যেটা বড় গোলকের মধ্যে স্বাধীনভাবে ঘুরছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ড্যানিয়েল এই পরীক্ষায় ডায়নামো এফেক্ট তৈরি করতে ব্যর্থ হন। আসলে পৃথিবী এবং সেই গোলকের সাইজের মধ্যে অনেক পার্থক্য ছিল, তাই থিওরিটা বাস্তবে প্রমাণিত হয়নি এবং আজও এর উপরে গবেষণা চলছে। তবে হ্যাঁ, আজ এই ভূচৌম্বকীয় ক্ষেত্র আমাদের জন্য প্রোটেকটিভ শিল্ডের কাজ করছে, নয়তো আজ আমাদের পৃথিবী ও মৃত গ্রহগুলোর মধ্যেই থাকতো।
কারণ সূর্য থেকে আগত সোলার ফ্লেয়ার পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ধাক্কা খেয়ে বিভক্ত হয়ে যায় এবং ভিতরে আসতে পারে না। এবার প্রশ্ন হলো, এই চুম্বক ক্ষেত্র যদি উল্টে যায় তাহলে কি হবে? যদি এটা সত্যি হয় তাহলে পৃথিবীর প্রাণীদের উপরে খুব বেশি প্রভাব পড়বে না। এমনকি নাসার প্যালিও ম্যাগনেটিক রেকর্ড অনুযায়ী পৃথিবীর চৌম্বক মেরু শেষ 83 মিলিয়ন বছরে 183 বার ফ্লিপ হয়েছে এবং বিগত 160 মিলিয়ন বছরে কমপক্ষে 700 বার ঘুরে গেছে। এখানে আরেকটা প্রশ্ন উঠে আসছে যে তাহলে কতদিন পর পর চৌম্বক মেরু পাল্টে যায়? এর সঠিক উত্তর তো বিজ্ঞানীদের কাছেও নেই। আনুমানিক 3 লক্ষ বছরে একবার এরকম ঘটনা দেখা যায়। বিগত 7,80,000 বছরে এমন ঘটনা একবারও ঘটেনি, মানে শীঘ্রই পৃথিবীর চৌম্বক মেরু ফ্লিপ হওয়ার সম্ভাবনা আছে। আপনারা অনেক হয়তো ভাবছেন যে শেষ ফ্লিপ যদি 7,80,000 বছর আগে হয়ে থাকে তাহলে আমরা সেই বিষয়টা জানলাম কিভাবে? কারণ মানব সভ্যতার বয়স তো আনুমানিক 6,50,000 বছর। আসলে ফ্রোজেন লাভার সাহায্যে আমরা এই বিষয়টা জেনেছি। যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় তখন পৃথিবীর মধ্যে থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে। তার মধ্যে উপস্থিত মেটাল সেই সময়কার চৌম্বক ক্ষেত্র অনুযায়ী সেট হয়ে যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই গলিত মেটাল ফ্রিজ হয়ে যায় এবং তার সঙ্গে তার ম্যাগনেটিক অ্যালাইনমেন্টও। অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে যে অনেক বছর আগেকার ফ্রোজেন মেটালের ম্যাগনেটিক অ্যালাইনমেন্ট বর্তমান সময়ের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ম্যাচ হয় না, যার ফলে ভূতাত্ত্বিকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে চৌম্বক ক্ষেত্র আগেও ফ্লিপ হয়েছে, তাই স্বাভাবিকভাবেই চৌম্বক ক্ষেত্র ভবিষ্যতেও পুনরায় ফ্লিপ হবে। তবে সেটা কবে হবে তার নিশ্চিত উত্তর এই মুহূর্তে বলা সম্ভব নয়। ব্রিটিশ ভূপদার্থবিদ ডেভিন গুবিনের গবেষণাপত্র অনুযায়ী প্রত্যেক 100 বছরে আমাদের ডিপোল 5% করে দুর্বল হচ্ছে। বিজ্ঞানীদের মতে যখন মেরু রিভার্স হয় তখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনেক দুর্বল হয়ে যায়। অনেকের মতে ফ্লিপের সময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে একেবারে শূন্য হয়ে যায়, তারপর বিপরীত দিক থেকে একত্রিত হয়ে পুনরায় নিজের শক্তি ফিরে পায়। বিজ্ঞানীদের এই কথাটা যদি সত্যি হয় তাহলে আমাদের কাছে সোলার ফ্লেয়ারের কবল থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না। আর একটা সৌরঝড়ই আমাদের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস, স্যাটেলাইট, সিগন্যাল টাওয়ার সবকিছু ধ্বংস করে ফেলতে পারে। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র একটা থিওরি। বেশিরভাগ থিওরি অনুযায়ী পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কখনো শূন্য হতে পারে না। তবে যদি সূর্য থেকে আসা সোলার ফ্লেয়ার আমাদের পৃথিবীর সঙ্গে সরাসরি ধাক্কা খায় তাহলে সেই সৌর বিকিরণের সঙ্গে মোকাবিলা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই ধরনের বিকিরণের সংস্পর্শে আসলে মানুষ স্কিন ক্যান্সারের মতো রোগে জর্জরিত হয়ে যাবে। ইলেকট্রনিক ডিভাইস হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেবে এবং হয়তো আমাদের সমস্ত অনলাইন ডেটা নষ্ট হয়ে যাবে। আর এই পরিস্থিতিটা কিন্তু কয়েকদিন চলবে না, এটা কমপক্ষে 1000 বছর ধরে চলবে, যেটা যে কোনো সভ্যতাকে ধ্বংস করার পক্ষে যথেষ্ট। তাই প্রার্থনা করুন যতক্ষণ না আমরা সেই পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছি ততক্ষণ যেন সেই পরিস্থিতি না আসে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে পৃথিবীর মেরু পরিবর্তনের কথা বলা হলো সেই বিষয়টাকে আপনি আগে থেকে জানতেন? আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।